একটা মেয়ের সবথেকে ভালো ক্যারেক্টারের সার্টিফিকেট কোথায় পাবেন? কার কাছে পাবেন? পাবেন সেই ছেলেটার কাছে, যেই ছেলেটা কোনো এক সময় ওই মেয়েটার পিছনে ঘুরেছে, প্রচণ্ড চেষ্টা করেছে, সময় দিয়েছে এবং প্রচণ্ড চেষ্টা করেছে তার অ্যাটেন্ডেন্স পাওয়ার জন্য। কোনো কারণে হয়তো পেল না, কোনো কারণে হয়তো তার মিশন সাকসেসফুল হলো না। তখন সেই ছেলেটা যে সার্টিফিকেট দেবে মেয়েটার ক্যারেক্টার সম্পর্কে, সেটা হবে সেই মেয়েটার জীবনের সবচেয়ে বেস্ট সার্টিফিকেট। সেই ছেলেই কিন্তু 2 দিন আগে ওই মেয়ের পিছনে মজনুর মতো ঘুরেছে। তখন তার কাছে ওই মেয়ের মতো ভালো মেয়ে আর একটাও ছিল না। তখন ওই ছেলেটা ওই মেয়েটার জন্য জীবন দিয়ে দিতে পারবে, ওই মেয়ের জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতে পারবে, হাত কাটবে, চিঠি লিখতে পারবে। ওই মেয়ে একদিকে এবং তার জীবন আরেক দিকে, এই অবস্থা। কিন্তু যেই অবস্থায় ছেলেটা রিজেক্টেড হবে, সেই অবস্থায় সে যখন জানতে পারলো যে আশা নিয়ে সে ঘুরতে পারছে, সে আশা পূর্ণ হবার নয়, বা এই মেয়েটা তাকে পাত্তা দিচ্ছে না, এই মেয়েটা তার সাথে কোনো সম্পর্কে জড়াতে চাচ্ছে না, সেই মুহূর্তেই মেয়ের চরিত্র খারাপ, মেয়ে ভালো না, সে মেয়ের মুড বেশি, সেই মেয়ের অহংকার বেশি, সেই মেয়ে 10টা ছেলের সাথে ঘোরে, 10-12টা ছেলের সাথে লিভ টুগেদার করে, ওই ছেলের সাথে অমুক জায়গায় যায়, ওই ছেলের সাথে ওখানে যায়। মেয়ের চরিত্র খারাপ, পরিবারের চরিত্র খারাপ, তার অনাগত ভবিষ্যৎ যে জায়গায় হতে যাচ্ছে, তাদের সমস্যা খারাপ, সব কিছুই খারাপ হয়ে যাবে। এভাবেই আসলে যুগে যুগে কালে কালে মেয়েদের চরিত্র বিশ্লেষণ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। এভাবেই দেখা যায় কোনো একটা মানুষের সাথে না মিশে, না জেনে তার সম্বন্ধে অনেক কুরুচি মন্তব্য জানতে পারি, অনেক মুখরোচক গল্প শুনতে পারি, এমন অনেক কিছু জানতে পারি যে জিনিসটা হয়তো ওই মেয়ে নিজেও জানে না। এর পিছনে আছে ওই ধরনের কিছু মজনুর চরম ক্ষমতা। আপাতত দৃষ্টিতে চিনি এবং লবণ পাশাপাশি রাখলে আলাদা করা যায় না, দুইটাই সাদা মনে হয়, দুইটাই একরকম মনে হয়, কিন্তু স্বাদ নিলে বোঝা যায় কোনটা চিনি আর কোনটা লবণ। ঠিক তেমনি একজন মানুষকে দেখে, মানুষটার সম্পর্কে, মানুষের চরিত্র সম্পর্কে খুব কুইক জাজমেন্টে আমরা যেন না যাই। না জেনে যদি আপনি একজনকার সম্পর্কে 10টা কথা বলেন অনুমানের ভিত্তিতে, অসত্য তথ্য, তাহলে ওই জিনিসগুলো গোনা যে বলে, যে প্রচার করে, তার উপরে যায়। আজ আপনি অন্য মেয়ের সম্পর্কে 10টা খারাপ কথা বললে, আগামীকাল হয়তো আপনার সম্পর্কে, বোন বা মেয়ের সম্পর্কে 20টা খারাপ তথ্য তৈরি হতে পারে। অন্যকে জাজ করার আগে নিজেকে আগে জাজ করুন। শোনা কথা নিয়ে এটা প্রচার করা থেকে বিরত থাকুন, কারণ বাংলাদেশে প্রচুর মেয়েরা এরকম বুলিংয়ের শিকার, অসত্য তথ্য দ্বারা যাদের জীবন বিপর্যয়ে, মানসিক যন্ত্রণার শিকার। দিন শেষে যেন আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি, আমি পরিষ্কার এবং পরিচ্ছন্ন। কখনোই এমন কোনো কথা বলা উচিত নয় যেটাতে মানুষ খুব বিব্রতি বোধ করে কিংবা বিষয়বস্তুর সঙ্গে একদমই খাপ খায় না। কোনো একটা আলোচনায় যোগ দিতে গেলে আগে শুনুন কে কি বলেছে, হুট করে কোনো মন্তব্যে যাবেন না। যা বলবেন আত্মবিশ্বাসের সঙ্গে বলবেন, দ্বিধা নিয়ে কিছু বলা উচিত নয়। পরিবেশ পরিস্থিতি সবসময় একরকম থাকে না, তাই পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কথা বলতে হয়। একটি আলোচনা ক্ষেত্রের পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়, কখনো হাসির সময় আসে, আবার কখনো কঠোর সময় আসে, কিংবা অনেক সময় অনেক গভীর পরিস্থিতি তৈরি হয়। সব পরিস্থিতিতে সব কথা মানায় না, নির্দিষ্ট সময় অনুযায়ী মন্তব্য করাই ভালো।